গুড মর্নিং স্টুডেন্ট, দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ কমন এরর, যেটাকে তোমরা স্পটিং এরর বলো বা এরর কারেকশন বলো। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। তোমাদের রিকোয়েস্টে এই কমন এররের ক্লাসটা আজকে সেট করেছি। তো আজকে থেকে যেটা সেকশন নতুন একটা চালু করলাম সেটা হচ্ছে যে ফলো মি, অর্থাৎ আমার যে সমস্ত ক্লাস ইউটিউব বা ফেসবুকে দেওয়া আছে পুরনো ক্লাস, অনেকে হয়তো স্কিপ করে যায়, তো তার মধ্যে আমি চয়েস করে চেষ্টা করব যে প্রতিদিনের ক্লাসে বলে দিতে যে কোন দুটো করে ক্লাস দেখবে। একটা যে হার্ড ভার্সেস হার্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর একটা যে গুড ভার্সেস ওয়েল। থাম্বনেলে দেখবে পরপর দুটো ক্লাসই দেওয়া আছে। তো আজকের এরর্স গুলো দেখো। নাম্বার 1, রিমা উইল ফেল। একটা পার্ট কি, রিমা ব্যর্থ হবে। আরেকটা পার্ট কি, আনলেস শি ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। তো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে যে বেসিক ইংলিশের ক্লাস আমি দেই বেশিরভাগই, সেখানে কি শিখিয়েছিলাম রুলসটা, যে আনলেস এবং আনটিল যেই পার্টে থাকবে সেই পার্টে যদি নেগেটিভ সূচক শব্দ থাকে সেটা কখনই ইউজ করা যাবে না। কারণ দেখো, আনলেস এবং আনটিল দুটোরই বাংলা মানে নেগেটিভ সূচক বোঝায়। আনলেস মানে যদি না কন্ডিশন বোঝায়, আর আনটিল মানে যতক্ষণ না, এটা একটা সময় বোঝায়। তো এই পার্টের নেগেটিভ সূচক শব্দ কি কি হতে পারে? ডু নট হতে পারে, ডাজ নট হতে পারে, নট নো ইত্যাদি তো আছেই। তাহলে আনলেসের পার্টটাকে ভালো করে বুঝবে। আনলেস শি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে এই পার্টে তোমার নেগেটিভ সূচক কি আছে? ডাজ নট। তাহলে এটাকে তুলে দেবে। এবার এটাকে যখন তুমি তুলে দিচ্ছ, তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়ার্কের সাথে এস হবে। যাই ধরো না কেন, 1 2 3 3 নম্বর পার্টে আমার ভুল আছে, ঠিক আছে? এখানে কিন্তু তখন এস হয়ে যাবে, বুঝে নেবে। নেক্সট দেখো 2 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনি আ ম্যান। ম্যান কজন এখানে? একজন। তাহলে সাবজেক্টিভ পার্ট বা সাবজেক্ট কোনটা হচ্ছে? আ ম্যান। কজন? একজন। এর সাথে কখনোই হ্যাভ হয় না, এর সাথে কি হবে? হ্যাজ হবে। নেক্সট দেখো, বাদবাকিটা বললাম না ইচ্ছা করে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু প্রত্যেকেই জানো যে সিন্স এবং ফরের একটা ব্যাপার থাকে। যদি এই টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আলাদা ক্লাস আছে, এখানে যদি ডিজিট এবং সময় থাকে মেনশন করা, তাহলে তার আগে কিন্তু ফর বসবে, কখনোই সিন্স বসবে না। আর যদি ডিজিট না মেনশন করা থাকে তাহলে সিন্স বসবে। সেখানে বাংলা মানে থেকে বোঝাবে, আর এখানে বাংলা মানে ধরে বোঝাবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। নেক্সট দেখো নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম মেম্বার্স হ্যাভ গন টু দ্য পার্টি। সেখানে হয়েছিল দুটো নাউন বা সাবজেক্টের, কারণ দেখো সাবজেক্ট হতে গেলে আইদার নাউন অর প্রোনাউন, যে কোনো একটা হতে হয়। তাহলে দুটো সাবজেক্টের মাঝখানে বা দুটো নাউনের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এই ফ্রেজগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্টটাকে তোমার ধরে নিয়ে ভার্বের গঠন করতে হয়। তাহলে আমার মাঝখানে কি আছে? উইথ আছে। তাহলে উইথ এর আগে কি আছে? দ্য ক্যাপ্টেন, অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার। অনেকে প্রশ্ন করে প্রথমটা ধরবো, পরেরটাকে কেন ধরবো না? আবারও বলে দিচ্ছি, প্রথমজন পরের জনকে নিয়ে যায়, মানে প্রথমজন লিড করে, সে পার্টি বা যে কোনো অনুষ্ঠান যাই বলি সেটা। তাহলে উইথ এর আগে কি আছে? দ্য ক্যাপ্টেন, অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার সাথে এগ্রি করবে কি হবে? কখনোই হ্যাভ নয়, এটার সাথে এগ্রি করবে হ্যাজ, ঠিক আছে? ভালো করে বুঝবে, ভার্বটা সাবজেক্টকে অনুসরণ করে বসে। তাহলে এখানে যে হ্যাজ বসেছে কাকে অনুসরণ করে? দ্য ক্যাপ্টেনকে অনুসরণ করে। আর লজিক তো শেখালাম। নেক্সট, যারা আমার পুরনো ক্যান্ডিডেট, মানে অনেক দিন ধরে আমার কাছে পড়ছো, তাদের কাছে অবশ্যই ইজি লাগবে। তারা ভাববে স্যার সহজগুলো কেন দিচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ক্যান্ডিডেট আছে যারা ইংরেজিতে দুর্বল, খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা মোটামুটি গভীরে গিয়ে ইংরেজিটা পড়ে, মানে গ্রামারটা, ভোকাবুলারি আলাদা পার্ট, ঠিক আছে? নেক্সট দেখো 4 নাম্বার, রজত অ্যান্ড মাইসেলফ ওয়াচড দ্য মুভি। প্রত্যেকে বলে দেবে যে মাইসেলফ ভুল আছে। কেন ভুল আছে ব্যাখ্যাটা বোঝো। একটু আগে বলছিলাম ভার্ব কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। তাহলে এখানে ভার্ব অবশ্যই ওয়াচড, তাহলে এ ফলো করবে কাকে? সাবজেক্ট। সাবজেক্ট আমার রজত, ঠিক আছে? তাহলে সাবজেক্ট কি হয়? আইদার নাউন অর প্রোনাউন হয়। তাহলে এখানে রজত আমার ঠিক আছে নাউন। এবার মাইসেলফটা প্রোনাউন তো বটেই, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে আই এর
রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। যদি এখানে আমি আই দিতাম কোনো সমস্যা ছিল না, তাই না? রজত এবং আমি মুভিটা দেখেছিলাম, তাহলে ভার্ব কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। তাহলে এই যে ওয়াচ এটা ফলো করবে এই দুটোকে। তাহলে এইটা আমার ঠিক আছে। তাহলে মাইসেলফের পরিবর্তে কি হবে? আই হবে। দেখো হয়ে গেল সাবজেক্ট, কারণ সাবজেক্ট নাউন এবং প্রোনাউন হয়, ঠিক আছে? আবার অনেক সময় মাইসেলফ দিয়ে শুরু হতে পারে। 5 নম্বর, আই অ্যান্ড রোহান উইল গো টু মার্কেট ইন দ্য ইভিনিং। আমি এবং রোহান সন্ধ্যেবেলা বাজারে যাব। এই টপিকটা কোথা থেকে দেওয়া হয়েছে? অ্যারেঞ্জমেন্ট অফ প্রোনাউন, অ্যারেঞ্জমেন্ট অফ নাউন প্রোনাউন যাই বলি, অর্থাৎ 2, 3, 1 ভার্সেস 1, 2, 3 ক্লাস আছে, ইন্ডিভিজুয়াল দেখে নেবে, মুখে বলে দিলাম। তাহলে দেখো 2, 3, 1, 2, 3, 1 এর কি লজিক? একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি দুটো বা তিনটে হয় তখন তার সিরিয়াল নাম্বার দুটো হতে পারে। একটা 2, 3, 1 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, আরেকটা হতে পারে 1, 2, 3, বুঝে নেবে। তাহলে যদি পজিটিভ অর্থে বোঝায় সেন্টেন্সটা, তাহলে আমার সিরিয়াল নাম্বার হবে 2, 3, 1। দেখো 2 হচ্ছে ইউ, ইউ নেই, তাহলে 3, 1, 3, 1 মানে কি 31, 3 মানে কি থার্ড পারসন, তাহলে থার্ড পারসন এখানে কে? রোহান। তাহলে রোহান প্রথমে আসবে, আই পরে চলে যাবে, ইউ নেই, সমস্যা নেই। তাহলে এখানে সঠিক সিরিয়াল নাম্বারটা হবে রোহান অ্যান্ড আই উইল গো টু মার্কেট ইন দ্য ইভিনিং। তাহলে এটা অ্যারেঞ্জমেন্ট অফ প্রোনাউন বা নাউন যাই বলি সেখান থেকে দেওয়া হয়েছে। এবং দেখো হোমওয়ার্কটা খুবই ইজি। হি জাম্পড ড্যাশ দ্য লেক, সে লেকে ঝাঁপ দিয়েছিল। ইন, ইনটু, অ্যাট, ওভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক। শুরুতে বলেছি, শেষে আরও একবার বলে দিচ্ছি যে ফলো মি সেকশনটা শুরু করেছি। হার্ড ভার্সেস হার্ডলি, গুড ভার্সেস ওয়েল, প্রত্যেকে দেখবে পুরনো ক্লাস। যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবে, ঠিক আছে? তো তাদেরকে আবার নতুন করে বোঝানো হবে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।